তো হ্যালো গাইস, আজকে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই। যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে আসছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস। আপনারা এই টিপসটি ফলো করলেন আপনারা সহজেই কাজ শিখতে পারবে। বুঝতেই পারছো, যারা নতুন গ্রাম থেকে পড়াশোনা করে আসছে তাদের এখন কাজ শিখতে তো হবে। বাবা মা পাঠিয়েছে কাজ শেখার জন্য, তাই জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আপনারা আমার কথাগুলি শুনুন। একটু ভিডিওটি বড় হবে না, ছোটই হবে, একটু শুনতে থাকুন ভিডিওটি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে মুস্তাফা এমডি। গ্রাম থেকে আসার পরে সব ছেলেদেরই মনে হয় যে আমি সহজেই কাজ শিখে যাব, কিন্তু এরকম কিছু নাই যে বাইরে যাব টাকা কামাবো কত আসানির সাথে শিখে যাবে, এরকম কিছু ব্যাপার নাই। এটা হচ্ছে মেন পয়েন্ট, হচ্ছে শেখাটা নিজের বুদ্ধি খাটিয়ে। নিজেকে স্ট্যাবলিশ হতে হবে, নিজেকে বুঝদার হতে হবে যে আমি কি করে সহজে কাজ শিখবো, কিভাবে করছে কারিগররা, কিভাবে কাজ করছে, কিভাবে বানাচ্ছে, আমাকে পুরো প্রসেসটা শিখতে হবে। সেই মাথায় দিমাগে সেগুলি আগে ভরতে হবে। সেই আপনি যদি তাড়াতাড়ি ভরতে পারেন দিমাগের মধ্যে, আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। ওস্তাদাররা তো অনেক কিছু কথা বলবে যে এই করো ওই করো, এতদিন টাইম লাগবে, এরকম কিছু নাই। যদি আপনি নিজের যোগ্যতা থাকে যে নিজের দিমাগ খাটিয়ে তাড়াতাড়ি কারিগরের সাথে কাজ হাত লাগিয়ে আমি শিখতে পারবো, সেটা আপনারই উপকার হবে। কেউ সহজে শেখাতে চাইবে না। আপনি যদি কাজ শিখতে পারেন আপনারই উপকার হবে। যত তাড়াতাড়ি শিখবে নিজে টাকা ইনকাম করবে, নিজে তখন সব কিছু করতে পারবে। তো একটি কথা মাথার মধ্যেই রাখতে হবে যে আমাকে কাজ শিখে বাড়ি যেতে হবে। কি করলে তাড়াতাড়ি শেখা যাবে সেই জিনিসের উপরে ফোকাস রাখতে হবে, সেই কথার উপরে ধ্যান রেখে চলতে হবে। যেই কথাগুলি যে আপনার মন চাইবে আমি এই কাজ শিখতে পারবো না, কারণ অনেক মাস তিনেক যাওয়ার পরে অনেকের মনে হয় যে এই কাজটা শিখছি আমার ভাল লাগে না, আপনি ওই আবার অন্য কাজে যাওয়ার চেষ্টা করবেন। সেটা কোনো লাভ হবে না। আপনি যেই কাজই শিখুন না কেন সেটাকে মনোযোগ দিয়ে শিখতে হবে, কারণ নিজের পায়ে খাড়া হওয়ার জন্যে যে কোনো জিনিসের মেহনত করতে হবে। কম টাইমে কোনো জিনিসই শেখা যায় না। জলদির কাজ কোনোদিনই কিছু জিনিসে সফলতা হয় না। যে পয়সার পিছনে যাব, আজ এখানে পয়সা হচ্ছে না, পয়সা পাচ্ছি না, তো শিখতে ভালো লাগছে না, আবার অন্য জিনিসে যাব তো শিখবো, তো সেই জিনিসগুলা করলে হবে না। কারণ আপনাকে একটি যে কোনো লাইনে আপনাকে মনোযোগ দিয়ে থাকতে হবে, তাহলেই আপনি কামিয়াব হতে পারবেন। দীর্ঘদিন আপনাকে মেহনত করতে হবে, তারপরে শিখতে হবে। সহজে কোনো জিনিসই পাওয়া যায় না। যেই ধৈর্য ধরে থাকতে পারবে সেই কামিয়াব হতে পারবে। আর অনেকেই দেখি আসে 1 মাস 1.5 মাস 2 মাস থাকে, তারপরে বাড়ি চলে যায়, কারণ দিয়ে তারা আবার অন্য কাজে চলে যায়। কিন্তু তারা দেখা যাচ্ছে 1 বছর 2 বছর 3 বছর কোনো জিনিসেই কামিয়াব হতে পারছে না। কামিয়াব হওয়ার জন্য একটি জিনিসের পিছনেই লেগে থাকতে হবে। যেরকম পড়াশোনায় বছরের পর বছর পড়াশোনা করার পরে পড়াশোনা ভালো হতে থাকে আস্তে আস্তে, সেই রকমই কাজের লাইনেও এরকম নিজের আউট দিমাগ লাগাতে হবে, নিজেকে মেহনত করতে হবে, তারপরেই তুমি সফলতা অর্জন করবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবে।